আজকে কোনো ফসল নিয়ে আলোচনা করব না, বরং এমন কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব যে বিষয়গুলো একজন কৃষক হিসেবে আপনার জানা অত্যাবশ্যকীয়। আচ্ছা, আপনি বলুন তো, বাজার থেকে যে বীজগুলো আনেন সেগুলো ভালো করে যাচাই করে আনেন কিনা? আচ্ছা, বাদ দেন, বীজগুলো বপন করার পূর্বে শোধন করেন তো? আচ্ছা, নয় এটাও বাদ দিলাম, বীজগুলো যে বীজতলায় বা জমিতে বপন করবেন সেই বীজতলা বা জমি শোধন করেন? এখানে অধিকাংশ কৃষকের উত্তর আসবে না, কারণ তারা এই বিষয় সম্পর্কে অবগতই না। অথচ ফসল নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে সিডবোর্ন ও সয়েলবোর্ন ডিজিজ এবং ভালো বীজ বাছাই করতে না পারা। যেহেতু ভিডিও বেশি বড় হলে আপনারা দেখেন না, সেহেতু এই ভিডিওতে শুধু সিডবোর্ন ডিজিজ নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে সকল ফসলের রোগ বীজের মাধ্যমে ছড়ায়। সো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, সাথে আছি আমি কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম। ফসলের রোগ হয় মূলত ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া ও নেমাটোডের কারণে। এদের মধ্যে মোস্টলি বীজের মাধ্যমে ছড়ায় হচ্ছে ছত্রাক বা ফাঙ্গাল ডিজিজ। বাকিগুলো সিড অবস্থায় ফাঙ্গাসের মতো এতটা মারাত্মক হয় না। যাই হোক, আলোচনায় আসি। যে সকল ছত্রাক সিডবোর্ন ডিজিজের জন্য দায়ী তাদের মধ্যে অন্যতম হচ্ছে পাইরিকুলারিয়া, অল্টারনেরিয়া, আস্টিলাগু, ফিউজেরিয়াম ইত্যাদি। রোগের নাম বললে সহজেই ধরতে পারবেন, যেমন ধান ও গমের ব্লাস্ট রোগ, এর জন্য দায়ী হচ্ছে পাইরিকুলারিয়া। ফুলকপি, বাঁধাকপি, সরিষার গ্রে ব্লাইট বা অল্টারনেরিয়া স্পটস বা পাতা পুড়ে যাওয়া রোগ যেটাকে বলি, এর জন্য দায়ী হচ্ছে অল্টারনেরিয়া ছত্রাক। ধানের ফলসমাট বা লক্ষ্মীর গু, গমের লুজমাট রোগের জন্য দায়ী হচ্ছে আস্টিলাগো ছত্রাক। আরেকটা রোগ ফিউজেরিয়াম দ্বারা সবচেয়ে বেশি কমন হয়, যেটা আমরা সকলেই পরিচিত, যেমন টমেটোর উইল্টিং বা টমেটোর ডলে যাওয়া রোগ। টমেটোর উইল্টিং বা ডলে যাওয়া রোগের জন্য রেলস্টোনিয়া ব্যাকটেরিয়াও দায়ী, যেটা বীজ ও মাটি উভয়ের মাধ্যমেই ছড়ায়। আবার নেমাটোডও দায়ী। বিস্তারিত অন্য ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো টমেটো ডলে যাওয়া রোগ নিয়ে। এই রোগগুলো যে কতটা মারাত্মক, যারা কৃষিকাজের সাথে জড়িত তারা অবশ্যই অবগত। এই জন্য কোনো বীজ বপন করার পূর্বে অবশ্যই শোধন করে নিতে হবে। আরেকটা বিষয় জানা উচিত, শুধু মাটি ও বীজ শোধন করে বপন করলে ফসলের কোনো রোগ হওয়ার আগেই ৮০ থেকে ৯০% দমন করা সম্ভব। সুতরাং বুঝতে পারছেন মাটি ও বীজ শোধন করা কতটা গুরুত্বপূর্ণ। সাধারণত সিডবোর্ন ডিজিজ দুই ধরনের হয়, যেমন এক্সটার্নালি সিডবোর্ন ডিজিজ, এক্ষেত্রে প্যাথোজেন বীজের গায়ে বা বাইরের দিকে লেগে থাকে। অন্যটি হচ্ছে ইন্টারনালি সিডবোর্ন ডিজিজ, অর্থাৎ প্যাথোজেন বীজের ভিতরে এন্ডোস্পার্ম বা এমব্রায়োতে অবস্থান করে। সো বীজ শোধনের মাধ্যমে এক্সটার্নালি সিডবোর্ন ডিজিজকে আমরা ১০০% দমন করতে পারি। আপাতত আর জানা দরকার নাই কিভাবে বীজ শোধন করা যায়, সেটা জেনে নিই। প্রথমে বীজ রোদে শুকাবেন এবং নষ্ট বা দেখে মনে হচ্ছে যে রোগা রোগা এসব বীজ ফেলে দিবেন, অর্থাৎ যতটা সম্ভব বীজ পরিষ্কার করে নেবেন। গরম পানিতে বীজ শোধন করা যায়, তবে এটা রিস্কি থাকার কারণে শুধু কেমিক্যাল সিড ট্রিটমেন্ট সম্পর্কে বলবো। কেমিক্যাল সিড ট্রিটমেন্টের জন্য আপনি থাইরাম বা কার্বেন্ডাজিম গ্রুপের যে কোনো বিশোধনকারী ছত্রাকনাশক ইউজ করতে পারেন, যেমন বিটাবেক্স 200, প্রোবেক্স 200, বেবিস্টিন, অটোস্টিন ইত্যাদি। বিশোধন করার পর সরাসরি রোদে শুকাবেন না, আর ডুজ প্যাকেটের গায়ে যেটা লেখা আছে সেটাই ফলো করার চেষ্টা করবেন। আপনি যদি কেমিক্যাল ইউজ করতে না চান তাহলে ট্রাইকোডার্মা ব্যবহার করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আলোচনা করব সয়েল বোর্ন ডিজিজ নিয়ে এবং কিভাবে মাটি শোধন করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কৃষি বিষয়ক যে কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকল, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।